স্বাধীনতার পর এই প্রথম তুফানগঞ্জ ১ ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের চর বালাভূত এলাকায় শুরু হলো বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ। শনিবার প্রদীপ প্রজ্বলনের কার্যক্রমের মধ্য দিয়ে এই বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজের শুভ সূচনা হয়। বিদ্যুতের আলো জ্বলবে সেই আনন্দে উল্লাস গ্রামবাসীদের মধ্যে দেখা যায়। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারাই সম্ভব হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দিক দিকেই যে নজর আছে এটা চর বালাভূতের লোকেরাও বুঝলো এবং এখানে বাঁধের কাজও খুব শিগগিরই শুরু হবে পশ্চিমবঙ্গ সরকারি ইরিগেশন দপ্তরের উদ্যোগে এবং বিদ্যুৎ সংযোগ তাদেরকে আজকে এখানে ইলেকট্রিক পোস্ট বসতে শুরু করলো। আমরা নদী পেরিয়ে গিয়েছিলাম, ওখানে বাংলাদেশ ভারতের মাঝে কোনো কাঁটাতারও নেই, উন্মুক্ত এলাকা, যার ফলে বিদ্যুৎ পৌঁছানোর ক্ষেত্রে এটা খুব জরুরি। বিদ্যুৎ না হলে ওখানে মানুষের জীবনের আধুনিকতার থেকে বাইরে। বিরোধীরা বলছে যে এত ১৫ বছর হয়ে গেল, তারা এতদিন করতে পারতো, কিন্তু লোকসভা ভোট আসছে বলেই চমক দিচ্ছে। কোন বিরোধী? বিজেপি। একটা বিরোধী আছে ৩৫ বছর বামফ্রন্ট করেছে, এখন বিজেপি। তারা ৩৫ বছর সরকারে ছিল। আরেকটা বিরোধী আছে যারা ২২ বছর গভর্নমেন্টে ছিল, মাঝে ইমার্জেন্সি ছিল, সেই বিরোধীটা কংগ্রেস। তারাও কিছু আছে, শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকী, অজিত চৌধুরী, তিনজন একসাথে মিটিং করে। কারা বিরোধী? একই পার্টি, সব বামফ্রন্ট, সবই সিপিএম বি টিম, এটাই না ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এসছে, কাজ হচ্ছে। থ্যাংক ইউ দাদা।